তো চলে এলাম আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে। আজ রান্না করবো আমি ইলিশ মাছ। তার জন্য আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ওতে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এখানে চিকেন হবে, যার জন্য পেঁয়াজ আর আলু, লঙ্কা, আদা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আছে কুলেকাটা পাতা সেদ্ধ হচ্ছে। আর ওখানে মাংসটাও যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, জল দিয়ে রাখা আছে। তো চলো শুরু করা যাক আজকের রান্না, ঠিক আছে? তার জন্য আমি আজকে মশলাটা করব সিলে বেটে। আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কাই বাটবো। তবে আমি আজকে ইলিশ মাছটাতে একটু পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা আমি বাটিনি, ওটা আমি একটু গ্রেট করে নিয়েছি। তো দেখো আমি শিল নিয়ে বসেই পড়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুবই ছিল ঝাল, যার জন্য আমি 2টো নিয়েছি। যেহেতু 2টো 3টে আবার ভাপা করি বা যেটাই নাম বলো না কেন, ভাপা বা সর্ষে ইলিশ যাই হোক না কেন, ওতে দেবো। তো দেখো আমার হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে, তবে ওতে একটু নুন দিয়ে বেটেছি, না হলে তিতো হয়ে যেতে পারে। তো চলো, এই যে আমার বাটা কমপ্লিট, এবার রান্না শুরু হবে। এখানে আমি তরুলি আলু ভাজছি। এই যে ইলিশ মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে ওই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা মাখিয়ে দিচ্ছি ভালো করে। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। আর ইলিশ মাছটা একটু নরম হয়ে গেছে, কারণ আমি এটা অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, কিন্তু আমার রান্না করা হয়ে ওঠেনি। আর যেহেতু অনেকটাই বড় মাছ, ধরতে গেলে ছেড়ে যাচ্ছে। তো ভালো করে এটা আমি সর্ষেটা মাখিয়ে নিচ্ছি। আর পেটে কিন্তু ভরপুর ডিম ছিল, যার জন্য আমার খুব পছন্দ ডিমওয়ালা ইলিশ মাছ। আমার খুবই ভালো লাগে খেতে, যার জন্য দেখতেই পাচ্ছ আমি আবার হাতে মাপ করে দেখেছি, প্রায় আমার এক হাতের মানে একটা চেটোর মতো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল এবং পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে। তো আজ একটা মজার ঘটনা ঘটেছে জানো। আজ আমি সারাদিন কিছুই খাইনি, আর এখানে রান্না করতে করতে খিদেও পেয়ে গেছে। তো কী করব, কিছুই ছিল না। ফ্রিজে ছিল একটু আলু কাবলি, তাই সেটাকে বের করে নিলাম। নিয়ে আমি একটু খেয়ে নেব, তার সঙ্গে আমার হাজব্যান্ডকেও দেবো। সেটা আমি একা স্বার্থপর নই। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু এটা আমি নিজে বানাইনি, আমাকে একজন দিয়েছে। এবার এখানে রান্নাটা শুরু করা যাক। সসপ্যান বসিয়ে দিয়েছি, কড়াই নয়। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু তেল ওতে আমি দিয়েছি। কিন্তু আমার হাজব্যান্ডটা হচ্ছে তেল খেতে খুবই অপছন্দ করে, যার জন্য অল্প তেল দিয়েই রান্না হবে। এবার তেলটা দিয়ে মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ধোয়া জলটা সব ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। হ্যাঁ, তবে ঠিক কথাই যে তেল খাওয়া শরীরের পক্ষেও ক্ষতিকারক। সেই জন্য আমার হাজব্যান্ড তা একদমই পছন্দ করে না, কিন্তু আমি তেল দিয়ে রান্না করতে খুব ভালোবাসি। মজার ঘটনা হচ্ছে এটাই, আমি তেল দিয়ে রান্না করি আর ওর ভুঁড়ি বেড়ে যায়, আমিও খাই, আমারও বেড়ে যায়। যাই হোক, দিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি। তো এটাকে এবার আমি চাপা দিয়ে হতে দেবো। তো আমি ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে এটা কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রান্নাটা কেমন হয়েছে বলো। আর টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।